জামানার মধ্যে একজন সবচেয়ে শ্রেষ্ঠ ইমামে আবু হানিফার পরে যার স্থান, একজন ইমাম ছিল আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন সফর করতেছে এরকম, তো সফর করে করে অনেক দূরে গেছেন, মসজিদে রাত্র হয়ে গেছে, এশার পরে নামাজ আদায় করে নফল আদায় করে এখন তিনি চিন্তা করছিলেন বারান্দায় আজকে থাকবে মসজিদে। কিছুক্ষণ পর মুয়াজ্জিন আইসা কয়, এই তাড়াতাড়ি বাইর হন, গেট লাগাইতে হবে। সমস্যা তো এখন ছুরি খালি হয়ে যায়। অথচ মসজিদে একটু আইসা দূর মানুষ আসলে, কেউ মেহমান আসলে তাদেরকে থাকার জায়গা করে দেওয়া, অথবা তার অন্তত খোঁজ খবর নেওয়া। মসজিদে না দেই আরেক জায়গায় নিয়ে রাখা, একটা বাড়িতে নিয়ে রাখা, কেউ তো বিপদেও পড়তে পারে না। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ হযরতে ওই ইমাম কি যেন নামটা বললাম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তিনি এরকম ওই মসজিদের বারান্দায় বসা। এমন সময় খাদেম আয়েশা বলছে, আপনি বের হয়ে যান, শীত কনকনা, হুজুর বের হয়ে গেছে। ও চিনে না ওনারে কেউ। তো উনি বের হয়ে দেখতেছে যে রাস্তার ওই পাশে একজন যুবক আগুনের চুলা, যে তুন্দুল রুটি বানায় না, ওরকম তুন্দুল রুটির চুলা, সেখানে সে রুটি বানাইতেছে। তো হুজুরে হাঁটতে হাঁটতে ওই চুলার কাছাকাছি গিয়ে এবার বলতেছে, যুবক তুমি কি একটু অনুমতি দিবা, তোমার চুলার পাশ থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি একটু আগুনের তাপ নিতাম। তো যুবক বলতেছে, হুজুর এটা কোনো কথা বলেন আপনি? অবশ্যই নিবেন না কেন, কোনো সমস্যা নাই, নিতে থাকেন। তো আব্দুল্লাহ ওই হজরতে ইমামে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় তারায় দেখতেছে যুবক একটা একটা আটার খামিরা আনে আর আটার খামিরা বানায়। আবার ওই রুটিটা যখন চুলার ভিতরে দেয়, 3টা কাজ, খামিরা উঠায়, আবার বানায়, তারপর ভিতরে লাগায়। 3বার দেখে যে তার জবান দিয়া কি যেন ঠোঁট দিয়া নাড়াচাড়া করতেছে, শোনা যায় না। দূরে যেহেতু দাঁড়ায় আছে বুঝতেও পারে না কি বলতেছে। অনেকক্ষণ পর জিজ্ঞাসা করে, যুবক ভাই, তুমি এইরকম সুন্দর রুটি বানাইতেছো আর জবান দিয়া যেন কি বলতেছো, আমাকে একটু জানাইবানি? যুবক ডাক দিয়া বলে, হুজুর আমি এই রুটি বানাই আর সাথে সাথে পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইটার আমল করতেছি, কারণ আমার জীবনের গুনার কোনো শেষ নাই। হুজুর বলতেছে, আচ্ছা তুমি এই আমলটা করে কিছু পাইছো নাকি? আমার জীবনে আমি এই আমলটা করে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস পাইছি। বলে সেটা কি? আল্লাহর তরফ থেকে আমি পাইছি, যখনই দোয়া করি আমার দোয়া সব আল্লাহ কবুল করে ফেলে। তার মানে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। হুজুর ডাক দিয়া বলে, আচ্ছা তুমি যে সব দোয়া করছো কবুল হয়েছে, আচ্ছা তাহলে তুমি দোয়ার মাধ্যমে কি কি পাইলা? আমি হায়াতের বরকত, রিজিকের বরকত, আমলের বরকত, নিজের আত্মতৃপ্তি, নিজের মনে শান্তি প্রশান্তি সব পাইছি, কিন্তু হুজুর এখনো একটা জিনিস পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? একটা জিনিস এখনো পাই নাই। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, সেটা কি বলেন? যুবক ডাক দিয়া বলে, হুজুর এই কয়েকদিন যাবত আল্লাহর কাছে শুধু দোয়া করতেছি, আল্লাহ আমি শুনছি জামানার ভিতরে সবচেয়ে বড় একজন ইমাম বর্তমানে আছে, তার নাম আহমদ বিন হাম্বল, এত বড় একজন আলেম, আমি এখনো পর্যন্ত তার দেখা পাই নাই। যদি আপনি আমাকে তার একটু দেখায় দিতেন। আল্লাহ আপনার কাছে আরজি, মৃত্যুর আগে একবার হইল তার সাথে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা এবং কথার ব্যবস্থা আপনি করে দিন। বুঝছেননি বিষয়? বুঝছেননি? আহমদ বিন হাম্বল এবার ডাক দিয়ে বলে, এরে যুবক, আল্লাহর কাছে যেই দোয়াটা করছো তুমি, এই দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, জামানার বড় ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য তার বাড়িতে যাওয়ার প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটা এরকম কবুল করেছে যে ওই আহমদ বিন হাম্বল ইমামকে তোমার সামনে আইনা দাঁড় করাইয়া দিছে। এজন্য ইস্তিগফারের আমলটা বড় দামি একটা আমল, করবেন তো ইনশাআল্লাহ। এটা করতে কি আলাদা কোনো সময় লাগেনি, যে কোনো কাজ করেন কাজের ফাঁকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো বলা যায় কি যায় না? যায় তো ইনশাআল্লাহ। আজকে থেকে নিয়ত করি যে ইস্তিগফারের আমলটা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে গুনাহ থেকে বাঁচার যেই 12টা উপায়, তার মধ্যে 1 নম্বর কি ছিল? আখিরাতের ফিকির। 2 নম্বর কি ছিল? খাঁটি তওবা। 3 নম্বর কি? এই যে মাত্র বললাম, বেশি বেশি ইস্তেগফার। বেশি বেশি কি? ইস্তেগফার।